সারা দেশে জামায়াতের নারী কর্মীরা এখন নির্বাচনী প্রচারণায় পুরোদমে মাঠে নেমেছেন। উঠোন বৈঠক, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ সবই চলছে নিয়মিত। মহিলা জামায়াতের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা জানিয়েছেন, প্রতিদিন কয়েক হাজার নারী কর্মী মাঠে কাজ করছেন। তারা নারীদের কাছে দলের প্রার্থীদের পরিচিতি করছেন, ভোট দেওয়ার গুরুত্ব বোঝাচ্ছেন এবং রাজনৈতিক বার্তা পৌঁছে দিচ্ছেন ঘরে ঘরে। বিএনপি নেতারা জামায়াতের নারী কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিভ্রান্তিমূলক প্রচারণা চালানোর। চাল ডাল অর্থ বিতরণ করে ভোট চাইছেন, যাকে তারা বলছেন ওয়েলফেয়ার পলিটিক্স। বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম বলেন, আমরা জনগণকে বলছি, দান নয়, সরকারিভাবে গরিবদের জন্য কর্মসূচি নেওয়া হবে। তিনি আরও জানান, জামায়াতের নারী কর্মীরা দিনের বিভিন্ন সময় ভাগ হয়ে মাঠে কাজ করছেন, যা বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনী প্রচারণার পাশাপাশি কূটনৈতিক তৎপরতায়ও সক্রিয় মহিলা জামায়াত। ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি চিফ, ব্রিটিশ হাই কমিশনার এবং মার্কিন দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন তারা। আলোচনায় এসেছে নারীর ক্ষমতায়ন, রাজনৈতিক অংশগ্রহণ, কর্মক্ষেত্রে দক্ষতা এবং সামাজিক উন্নয়ন। নুরুন্নিসা সিদ্দিকা জানান, বিদেশি সংস্থাগুলো জামায়াত ইসলামীর রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিয়ে জানতে চাইছে। আমরা সরাসরি আলোচনা করছি, তারা সন্তুষ্ট। জামায়াত সরাসরি নারী প্রার্থী দেবে কিনা এ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে দলীয় নেতারা মনে করছেন, নারী কর্মীরা নির্বাচনে গেম চেঞ্জার হতে পারেন। 1991 ও 2001 সালে সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্য থাকলেও সরাসরি নির্বাচনে অংশ নিয়েছেন উপজেলা পর্যায়ে। 2009 ও 2014 সালের উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে যথাক্রমে 12 ও 36 জন নির্বাচিত হয়েছিলেন। নারীর রাজনৈতিক অংশগ্রহণ এখন আর শুধু প্রতীকী নয়, তা হয়ে উঠছে বাস্তব। জামায়াত ও বিএনপির নারী কর্মীদের মাঠের লড়াই আগামী নির্বাচনে কি প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। নারী নেতৃত্ব, কৌশলগত প্রচারণা এবং কূটনৈতিক যোগাযোগ সব মিলিয়ে এই নির্বাচন নারীর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে। এই ছিল আজকের বিশ্লেষণ। এমন আরও তথ্যভিত্তিক প্রতিবেদন পেতে চোখ রাখুন প্রতিদিনের খবরে। লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন। আপনি কিভাবে দেখছেন নারীর এই রাজনৈতিক উত্থান?